দেবো না। এবং যদি সিএসসির লোক এই অতিরিক্ত বিদ্যুৎ মাশুল দিতে আসে, এরপরে আর এই অফিসে আমরা জোর করে ঢুকে যাব। এবং যেভাবে জোর করে নানান কথা বলে বিদ্যুৎ মাশুল আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা মানছি না। এবং আজকে এখানে দিলাম, এরপর আমরা গ্রাহকদের নিয়ে ভিক্টোরিয়া হাউসে যাই। এই শ্রমিক টিমকে দেবেন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে দেবেন, কি ইলেকট্রাল বন্ডে টাকা দেবেন, কি ক্রিকেট টিম কিনবেন, কি ফুটবল টিম কিনবেন, তার জন্য আমরা সিএসসি গ্রাহকরা এত টাকা বিদ্যুৎ দেবো না। কত টাকা বিদ্যুৎ মাশুল বেড়েছে। এফপিপিএস এর নামে যেভাবে টাকা নেওয়া হচ্ছে, দিল্লির থেকে, মুম্বাইয়ের থেকে, মহারাষ্ট্র থেকে, বেঙ্গালুরুর থেকে যেভাবে বিদ্যুৎ মাশুল আমাদের এখানে বেশি, সেই যেভাবে মনোপলি বিজনেস করছে সিএসসি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই মনোপলি বিজনেসকে, এই লুটকে আমরা মনে করছি লুটছে গ্রাহকদের কাছ থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে পরিবার এই লুটের ভাগ পাচ্ছেন বলে তারা হচ্ছেন চোখ বুঝে রয়েছে। কিন্তু গ্রাহক তো চোখ বুঝে থাকবে না এর বিরুদ্ধে। আর স্মার্ট মিটার যদি সিএসসি বসানোর চেষ্টা করে, আমরা যা করেছি গোটা রাজ্য জুড়ে স্মার্ট মিটার আমরা বসাতে দেবো। আজকে কোনো আশ্বাস দিল? ওনারা কি আশ্বাস দেবেন? ওদের তো আলাদা, ওদের কর্পোরেট না, ওদের আলাদা স্পোক্স পার্সন আছে, ওরা নিলেন। আমরা বলেছি যে 9 তারিখে ধর্মঘট, এই মানুষগুলো, এই শ্রমিক কর্মচারীদের স্বার্থেও আমাদের ধর্মঘট, এদের অধিকার রক্ষার ধর্মঘট। আমরা এদের জন্য লড়ছি। যেমন বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে লড়ছি, তেমন বিদ্যুৎ কর্মীদের বেতন বৃদ্ধির জন্য লড়ছি, তেমন তাদের 8 ঘন্টা কাজের জন্য আমরা লড়ছি, তাদের যাতে চাকরি থাকে তার জন্য আমরা লড়ছি। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।